আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো নাম ছিল বেলাল ইবনে রাবাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের উমাইরা ইবনে খালাফের কৃতদাস ছিলেন। তো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর উমাইরা ইবনে খালাফ তার উপরে অনেক নির্যাতন করত। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্যাতন দেখে তিনি তাকে কোরাই করে মুক্ত করে দেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি মক্কাতে আজান দিতেন, অর্থাৎ তিনি মুয়াজ্জিন ছিলেন, এবং তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হিসেবে গণ্য হন। তিনি জান্নাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাওয়ার অনুমতি এবং সুসংবাদ পান। একবারের এক ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটু জড়তা ছিলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন তখন একটু অস্পষ্ট শোনা যেত। তো এটা নিয়ে অনেক সাহাবা একরাম মতভেদ করত যে বেলালের আজানটা সুন্দর না বা স্পষ্ট শোনা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদল করে অন্য একজন সাহাবী দিয়ে থাকেন। তো পথিমধ্যে রাত্রের ভিতরে ঘটনাটা ঘটে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেওয়ার কারণে সকাল হয় না, ফজর হয় না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের আজান দেয় পরবর্তীতে সুবে সাদিক হয়ে থাকে। তো বন্ধুরা, এই ঘটনার দ্বারা বোঝা যায় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কতটা প্রিয় ছিল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আপনি কি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রাসূল যখন জান্নাতে যায় তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পায় এবং ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে বেলাল, তুমি কি এমন কাজ করেছো যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে গিয়ে শুনেছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিলেন। তো চলুন তার জন্ম, মৃত্যু এবং বংশ নিয়ে আলোচনা করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় 580 খ্রিস্টাব্দের এবং তিনি ইন্তেকাল করেন 2 মার্চ 640 খ্রিস্টাব্দের, যেটা 59 হিজরি দাঁড়ায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিলেন রাবাহ এবং মাতা ছিলেন হাম্মা। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বংশের অনুসারী ছিলেন। তার পূর্বপুরুষ ছিল হাফসি বংশের। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একটু কালো ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক মহব্বত করতেন। তো বন্ধুরা, আমরা যে জাত পাতের এবং কালো ফর্সার যে ব্যবধানটা করি, এই ব্যবধানটা আমরা না করি। তো বন্ধুরা, এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।